চালক ও যাত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ, ওসি সহ আহত ৩০। আব্দুল হামিদের দেশত্যাগ, পুলিশ সদস্যদের শাস্তি প্রত্যাহার নিয়ে প্রশ্ন। জানাবো রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ। এবং সর্বশেষ জানাবো সচিবালয় অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চালক ও যাত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ, ওসি সহ আহত ৩০। হবিগঞ্জ শহরে ব্যাটারি চালিত ইজি বাইকে যাত্রী ওঠানো নিয়ে চালক ও যাত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে এই সংঘর্ষ দুই এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। বেলা 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত চলা এই সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। ঘটনার সময় শহরের প্রধান সড়ক দিয়ে প্রায় 1.5 ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের শাস্তানগর এলাকায় বেলা 3:30টার দিকে একটি ব্যাটারি চালিত ইজি বাইকে যাত্রী ওঠানো নিয়ে বড় বহুলা গ্রামের এক ব্যক্তির সঙ্গে ইজি বাইক চালকের ঝগড়া হয়। পরে শহরে 2 নম্বর পুল এলাকায় ইজি বাইক পৌঁছালে এই দুজনের ঝগড়া আরো বেড়ে যায়। এ সময় ঝগড়ায় লিপ্ত থাকা দুই ব্যক্তির পরিচিত লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে এ সংঘর্ষ শহরের বহুতলা ও শায়েস্তানগর এলাকায় লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন শহরের প্রধান সড়কে অবস্থান নেয় এ সংঘর্ষে লিপ্ত হন। প্রায় 1.5 ঘন্টা চলা এ সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল লাঠিসোঁটা ব্যবহার করে। সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের 5 সদস্য এবং উভয় পক্ষের আরো 25 জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহত ব্যক্তিদের মধ্যে 12 জন হবিগঞ্জ 250 শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি AKM শাহাবুদ্দিন শাহিন জানান, ইজি বাইকে যাত্রী ওঠানো নিয়ে চালকের সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি থেকে এ সংঘর্ষ থামাতে গিয়ে তিনি ও পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাত 12:15টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আব্দুল হামিদের দেশত্যাগ, পুলিশ সদস্যদের শাস্তি প্রত্যাহার নিয়ে প্রশ্ন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মতো ভিভিআইপির দেশত্যাগের ঘটনা ঊর্ধ্বতনরা জানতেন মনে করেন পুলিশের সাবেক কর্মকর্তারা। গ্রিন সিগন্যাল পেয়ে জুনিয়র কর্মকর্তা বা সদস্যরা তার ইমিগ্রেশন সম্পন্ন করেন এবং দেশত্যাগের সুযোগ দেন। অথচ সমালোচনার মুখে পুলিশের অধস্তন সদস্যদের শাস্তির আওতায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, এখানে কারো না কারো সহযোগিতা যোগসাজশ ছিল। পরিস্থিতি না বুঝে বক্তব্য দেওয়া এবং পরের সমালোচনার মুখে অধস্তনদের শাস্তি দেওয়ার বিষয়টি রোগ না বুঝে চিকিৎসা দেওয়ার মতো। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পার হতেই গত 7ই মে দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটা ফ্লাইটে দেশত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনায় গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আব্দুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। দুজন আত্মীয় তার সঙ্গে ছিলেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একাধিক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেন যে বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা না থাকায় তাকে যেতে দেওয়া হয়েছে। কিন্তু এমন বক্তব্য প্রচার সহ আব্দুল হামিদের বিদেশ যাত্রার বিষয়টি চাউর হওয়ার পর চাপে পড়ে অন্তর্বর্তী সরকার ও পুলিশ প্রশাসন। চাপের মুখে দায়িত্বে গাফিলতির অভিযোগে ওই দিন সন্ধ্যায় 2 কর্মকর্তা সহ 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সদর দপ্তর। এর মধ্যে 2 জনকে প্রত্যাহার করা হয় আর 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা সদস্যরা হলেন ওই রাতে বিমানবন্দরে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত করা অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন আরিফ ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। সাময়িক বরখাস্ত করা হয় কিশোরগঞ্জের সদর থানার দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা SI আজহারুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার DSI মোহাম্মদ সুলাইমানকে। ওই ঘটনা গঠিত পুলিশ ও তদন্ত কমিটি থেকে অনানুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।
কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির বাকি 2 সদস্য হলেন এসপি ডিআইজি মোহাম্মদ মনিরুল ও ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এদিকে আব্দুল হামিদের দেশ ত্যাগের পর 8 মে ফেসবুকে এক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম লেখেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, আসামিদের জামিন নিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীদের বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। তিনি আরো লেখেন, আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না। দুই দিনের আন্দোলনের মাথায় গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। অন্যদিকে বিমানবন্দর দিয়ে আব্দুল হামিদ কিভাবে দেশে ছাড়লেন তা পর্যালোচনায় 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে প্রধান উপদেষ্টা দপ্তর। আগামী 15 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা সিআর আবরারের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাকাওয়াত হোসেন। কমিটির কাজের পরিধিতে বলা হয়েছে, কমিটির সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার প্রক্রিয়া বিশ্লেষণ করে তিনি কিভাবে বিমানবন্দর দিয়ে গেলেন তা পরীক্ষা করবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা ব্যত্যয় হয়েছে কিনা তাও খুঁজে বের করবে কমিটি। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া উচিত সেই সুপারিশও করবে কমিটি। তদন্ত কাজে কমিটি প্রয়োজনীয় দলিলপত্র, যন্ত্রপাতি, প্রমাণ চাইতে পারবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ নেওয়ার ক্ষমতা থাকবে। সব সংস্থা কমিটির নির্দেশনা পালন ও সহায়তা দিতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে হবে। যারা সহযোগিতা করেছে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 10 মে দিনাজপুরে জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন ঘিরে বিক্ষোভ শুরু করেন জুলাই আন্দোলনকারীরা। সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ছাড়তে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আমি চলে যাব। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, পুলিশের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে নিশ্চয়ই বিষয়টি স্পষ্ট হবে কাদের যোগসাজশ এবং সহযোগিতায় তিনি বিদেশ যেতে পারলেন। তিনি বলেন, বিদেশ যাত্রায় কিছু প্রসিডিউর আছে, নিশ্চয়ই সেটি মেনে নিতে তিনি গেছেন। যদি সেটাই হয় তাহলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের ইশারায় বা শুধু তাদের কথায় আব্দুল হামিদের মতো ভিভিআইপি নির্বিঘ্নে চলে যেতে পারবেন এটা মনে করার কোনো কারণ নেই। অনেক সময় এটা হয় যে অজান্তেই ঘটে, কিন্তু যোগসাজশ থাকে। এটা সাধারণ কোনো বিষয় নয়। এখানে নিশ্চয়ই আব্দুল হামিদের যাওয়ার বিষয়ে তাদের কেউ না কেউ সংশ্লিষ্ট। রাষ্ট্রীয় অবস্থান থেকে এটা জানার কথা, যদি না জেনে থাকে তাহলে কেন জানে না, সেটাও ঊর্ধ্বতনদের ব্যর্থতা। নূর মোহাম্মদ বলেন, আলাপ আলোচনা ও সমালোচনা হচ্ছে, যে কারণে হয়তো গাফিলতির অভিযোগ তুলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। কিন্তু এটা ছোট কোনো বিষয় নয়, ঊর্ধ্বতনরা জানবেন না। আর অধস্তনরা তো কারোর নির্দেশনা পালন করেন, নির্দেশ তো কেউ না কেউ দিয়েছে। সেখানে শুধু অধস্তনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চা, অধস্তনদের শাস্তি দেওয়ার, রোগ না বুঝে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, বিদেশে চলে যাওয়া আজকাতে আদালতে নিষেধাজ্ঞা থাকতে হয়। যদি কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে সেটা আদালতে জানাতে হয়, আদালত তখন নিষেধাজ্ঞা দেয়। এক্ষেত্রে সেটা ছিল কিনা দেখতে হবে। যদি তাকে থাকে তাহলে তো সেটা বিবেচ্য বিষয়। নিরাপত্তা ও রাষ্ট্রীয় কারণে লিখিত বা অলিখিত নির্দেশনা থাকে কার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। যারা বিমানবন্দরের দায়িত্ব ছিলেন তারা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা সেটাও দেখতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।